আজকে ভিডিও শুরুতে আমার পিচ্চিটাকে দেখিয়ে দিচ্ছি। ও আইসক্রিম খাচ্ছিল আর পুরা মুখে মুখে লাগিয়ে নিচ্ছিল। আর ওর নানু ফোন করছিল আর ওর সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল, বলতেছে যে আমার নাতির দাড়ি মোছ উঠছে। এগুলো নিয়ে দুষ্টামি করার পর ওর বাবা আসার সময় অনেকগুলো খেজুর নিয়ে আসে। যেহেতু আমার কাঁচা খেজুর অনেক বেশি পছন্দের, সেজন্য সে নিয়ে আসে। কাকে নাকে বলে রাখছিল যে খেজুর দিতে, তো উনিই দিয়ে দিয়েছে। এরপর আমার মামা শ্বশুররা আসবে বলছিল, সেজন্য আমি কিছু কলার জালি পিঠা বানাই। এক আপু আমাকে বলছিল যে রেসিপিটা দিতে, অনেক তাড়াহুড়া করে বানাইছি, সেজন্য আর রেসিপিটা দিতে পারি নাই। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। একদমই সিম্পল ওয়েতে খোলার জালি পিঠা। আর আমাদের ফেনীর মানুষ খোলার জালি পিঠা অনেক ভালো বানাইতে পারে। আমার যদিও মনে হয় যে দেশে বানাইতাম যেগুলো আরও বেশি সুন্দর হতো, এখানেরগুলো যেন একটু কম সুন্দর হয়, তারপরে মোটামুটি হয়। আবার তেলের পিঠাও বানাইছিলাম, আমি হটপটে রেখে দিয়েছিলাম গরম থাকার জন্য। এদিকে চাও বসাইছি, কিন্তু সব কিছু করেও এরপরে দেখি যে আমার মামা শ্বশুররা আসবে না বললো নাকি নাস্তা করে ফেলছে। আমার অনেক বেশি খারাপ লাগছিল, পরে ওদের বাসায় পাঠাই দিই আর কি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার খেজুর খাওয়ার জন্য কয়েকটা নিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বললাম কিছু আদা আনার জন্য, সে 2 কেজি আদা আনছে। আমরা চলে যাব সামনের মাসে, তারপরে 2 কেজি আদা আনছে। এখন ওর সাথে অনেক বেশি রাগারাগি করলাম, বললাম যে তোমাকে কিছু বললে তুমি কম করে আনতে পারো না, এতগুলো আদা এগুলো নষ্ট হবে না। এরপর এগুলোর পর আরও কিছু শাক আনলো, তারপর ধনেপাতা আনলো, তারপরে সবজি ছিল, আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ভুনা করব, সেজন্য কিছু চিংড়ি দিয়ে আবার সবজি রান্না করব, সেগুলো আলাদা করে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে যে এটা কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু ময়লা না, ছোট ছোট যে পাগুলো থাকে ওগুলো এরকম দেখা যাচ্ছে। এখানে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি আর আরেকদিকে চিংড়ি মাছটাও ভুনা করে নিচ্ছি। আজকে রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না, একদম শর্টকাটে রান্নাটার ভিডিও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, কারণ অন্যান্য ভিডিওর মাধ্যমে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্যে। তো চিংড়ি ভুনাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খাইতেও মজা হয়েছিল। যদিও আমি রান্নাটা করে আর বাদ দিয়ে খাওয়া হয় নাই, কারণ ভাত রান্নার সময় আমার গ্যাসটা পুড়িয়ে গেছিলো। তো এরপরে আমি চলে আসছি খেজুর। এত খেজুর যেহেতু কাঁচা খাওয়া শেষ মানে আমার পক্ষে সম্ভব না, শেষ করতে পারবো না, সেহেতু ভাবলাম যে আমি ইউটিউবে দেখি মানে কাঁচা খেজুরগুলো দিয়ে কী করা যায়। পরে দেখলাম নাকি এগুলো সিদ্ধ করে তারপরে শুকালে নাকি পাকা খেজুর হয়ে যায়। তো সেই জন্য সব কিছু খুলে নিচ্ছি, সবগুলো ছড়িয়ে নিচ্ছি আর কি। আর অনেকগুলো একদম পেকে গেছিলো, পরে প্রথমে একটা দুইটা ওগুলো নিয়েছিলাম, পরে ভাবলাম যে না এগুলো বেশি গলে যাবে, সেজন্য আর নিই নেই। দেখতে পাচ্ছেন একদম এক থালা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন নরম যেগুলো, সেগুলো আর আমার নেওয়া হয় নাই। এরপরে আমার হাজব্যান্ড ডেলিভারি ম্যানকে ফোন করে বললো যে আমাদেরকে খাবার দিয়ে যাইতে, কারণ আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। তখন প্রায় 2:30-3টা বেজে যায়, তখন আর দোকান খোলা ছিল না, সিলিন্ডার আনতে পারে নাই, সেজন্য খাবারগুলো নিয়ে আসে। তো এখানে 3টা বিরিয়ানি আনছিল, এটার সাথে সালাদ, তারপরে গ্রেভি এগুলো দিছিল, আর একটা পেপসি অর্ডার করে সেটাও দিয়েছিল। আর খেজুরগুলো কেমন ওগুলো খেয়ে দেখতেছিলাম। আর যে মামা শ্বশুরদের জন্য চা বানাইছিলাম সেগুলো রয়ে গেছে, এগুলোও খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো এই অবস্থার পরে আমার সিলিন্ডারটা শেষ হয়ে যায়।